আমি তানভীর হোসেন। ওয়েলকাম টু টিম টেকনোলজি ভিডিও। আজকে আমরা শিখবো কিভাবে আফটার এফেক্ট দিয়ে অডিও স্পেকট্রাম বানাতে হয়। সো আর দেরি না করে আফটার এফেক্ট অন করুন এবং কম্পোজিশনে গিয়ে নিউ কম্পোজিশন সিলেক্ট করুন। আর কম্পোজিশনের নেমটা দিবেন অডিও স্পেকট্রাম। আর আপনি চাইলে আপনার মতো দিতে পারেন অডিও স্পেকট্রাম। সেটিংসটা HDB 180 করে নেবেন। আমি 3 মিনিট করে নিচ্ছি, আপনারা চাইলে আপনার মতো করতে পারেন। আপনি যদি 1 ঘন্টার অডিও স্পেকট্রাম বানাচ্ছেন তাহলে করতে পারেন। আমি 3 মিনিটের বানাবো, সো আমি 3 মিনিট করে নিলাম অ্যান্ড দেন ওকে। কম্পোজিশন রেডি হয়ে গেছে। এখন জাস্ট যে ফাইলগুলো অডিওটা আমি স্পেকট্রাম করবো ওই ফাইলটা ওপেন করবো। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড পিকচারটা ওপেন করব। দেন মিউজিকটা ওপেন করব। ফাইলকে আপনি আপনার মতো মিউজিকটা ওপেন করবেন। ব্যাকগ্রাউন্ড পিকচার থেকে এনে এখানে রেখে দেবেন, এটাকে ফিট করে নেবেন। ফিট হয়ে গেলে দেন মিউজিকটাকে আনবেন। ফিট হয়ে গেছে। এখন জাস্ট মিউজিকটাকে হোল্ড করে ধরে এখানে এনে ছেড়ে দেবেন এবং কম্পোজিট নিউ সলিড ক্রিয়েট করবেন। এখানে সলিডের নাম দিবেন অডিও স্পেকট্রাম। ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাক করে নেবেন। ওকে, নিউ লেয়ার সলিড লেয়ার হয়ে গেছে। যাবেন সার্চ দিবেন অডিও স্পেকট্রাম। এই টপিকটাকে হোল্ড করে ধরে এনে অডিও স্পেকট্রাম যে লেয়ারটা আমরা সলিড লেয়ারটা আমরা কিন্তু সেখানে দিয়ে ছেড়ে দেবেন। অ্যান্ড দেন এই যে অডিও লেয়ারটার মধ্যে সিলেক্ট করে ওটাকে অডিও MP4 করে নেবেন। অডিও স্পেকট্রাম MP4 দেন স্টার্ট পয়েন্ট করে নেবেন 0। যেভাবে থাকবে ফ্রিকোয়েন্সি সেভাবে থাকবে। ইন ফ্রিকোয়েন্সির মধ্যে 130 হবে আর ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে আপনি দিবেন 2000 এন্ড ম্যাক্সিমাম হাইট আপনার ইচ্ছে মতো করে নেবেন। আমি 5000 দিচ্ছি। একটু বেশি হয়ে যায় তাই 3000 তো করে দিলাম। and then audio duration 180 and audio offset -20 করে নেবেন। থিকনেস যেভাবে সেভাবে, সফটনেস যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপরে আবার ইফেক্টে যাবেন, লিখবেন যে এই ইফেক্টটা পোলার কোঅর্ডিনেট, এই ইফেক্টটা সার্চ দিবেন। এই ইফেক্টে এনে যে সলিড নিউ লেয়ারটা আমরা যেহেতু ওখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে ইন্টারপোলেশন 100% করে নেবেন আর টাইপস অফ কনভার্সন রিঅ্যাক্ট টু পোলার করে নেবেন। করার পর দেখছেন আর সাইডটাকে স্লাইড বি করে নেবেন, ডিসপ্লেটাকে স্লাইড বি করে নেবেন। দেন আবার ইফেক্টে যাবেন, ইফেক্ট দিয়ে মিরর লিখে সার্চ দিবেন। মিরর ইফেক্টটাকে এনে আবার এই অডিও স্পেকট্রাম সলিড লেয়ারের মধ্যে ছেড়ে দেবেন। দেন রিফ্লেকশন সেন্টার করে নেবেন 960
হয়ে গেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে অডিও স্পেকট্রাম আছে ওটা বৃত্তাকার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। ইফেক্টে গিয়ে জেনারেটে যাবেন, জেনারেটে গিয়ে ফোর গ্রেডিয়েন্ট কালার, এখানে চাইলে আপনি আপনার মতো করে কালার দিতে পারেন। তো আমি আমার মতো কালার দিচ্ছি, যে কোনো ওই কালার দিতে পারেন। এই পয়েন্টগুলোকে একদম স্পেকট্রামের কাছে নিয়ে আসবেন, এগুলোকে হালকা নিলেও হবে। এখানে সলিড লেয়ারটাকে সিলেক্ট করে ওটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিন। ডুপ্লিকেট করা সলিডটি এখন উপরে আছে, তো ওটাতে ক্লিক করে ইফেক্টে যাবেন, গিয়ে কিছু সেটিংস ঠিক করবেন, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট ইন ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেটা আছে সেটাকে 150 করে দেবেন। দেন তারপর ম্যাক্সিমাম হাইটটাকে 990 করে দেবেন। দেন অডিও ডিউরেশনটাকে 142 করে নেবেন। দেন আবার ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে লিখবেন সিসি লাইট ব্রাস্ট 2.5। এই ইফেক্টটাকে সিলেক্ট করে এনে ওই যে ডুপ্লিকেট লেয়ারটা ওখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটির মধ্যে গিয়ে আপনি এটাকে 400 করে দেবেন। দেন আবার ইফেক্টে যাবেন, যে লিখবেন গ্লো ইফেক্টটাকে আবার কপি করে হোল্ড করে আবার সেই নিউ সলিড লেয়ারের মধ্যে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আবার কন্ট্রোল প্লাস ডি প্রেস করে আরেকটি নিউ সলিড ডুপ্লিকেট করবেন। এখন দেখতে পাচ্ছেন তিনটা সলিড। তো তৃতীয় যেটা সেটা এখন ফার্স্ট স্থানে আছে, সো ওটাকে সিলেক্ট করে জাস্ট কিছু সেটিং করতে হবে। সিসি লাইট ব্রাশ যেটা আছে ওটাকে ডিলিট করবেন এবং গ্লো যে ইফেক্টটা আছে ওটাও ডিলিট করে দেবেন। সিলেক্ট করে ডিলিট করার পর এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। আর যে ডিসপ্লে অপশনটাকে অ্যানালগ ডটস করে দেবেন। মোটামুটি হয়ে গেছে। এন্ড দেন থিকনেসটাকে 6.5 করে নেবেন। কালারটা আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কালারটা চুজ করে নেবেন। এবার আপনাকে করতে হবে ফার্স্ট যে দুই লেয়ারটা ওগুলোকে হোল্ড করে ধরে তৃতীয় নম্বর লেয়ারের পেছনে ছেড়ে দেবেন এবং ছেড়ে দেওয়ার পরে
ফার্স্ট যেই লেয়ারটা আছে এখন ওটাই ছিল আগে, আর সেকেন্ড যেই দুইটা আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। ইম্পোর্টে গিয়ে আপনি যে কোনো একটা লোগো অথবা আপনি চাইলে আপনার ফটো এখানে ফিক্স করতে পারেন। আমি যে কোনো একটা আমার গোল লোগো এনে এখানে ছাড়লাম। মেক শিওর আপনার যেই পিকচারটা আনতেছেন ওটার ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, আর ওটা যাতে গোল পিকচার হয়, তাছাড়া আপনি করতে পারবেন না। তো আমি এটাকে ফিক্স করে নিচ্ছি। ফিক্স করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যে পিকচার আছে ওটাকে সবার নিচে নিয়ে যাবেন এবং বাকি যে এই লেয়ারগুলো আছে ওগুলাকে সিলেক্ট করে প্রিকম্পোজে গিয়ে নাম লিখবেন ফাইনাল, দেন ওকে। এখন ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, একটু রেন্ডার কিউ। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে আপনার ইচ্ছা মতো রেন্ডার কোয়ালিটি করবেন এবং কোথায় কোথায় আপনি রেন্ডার করতে চান ওই ফাইলটি সিলেক্ট করে নামটা সিলেক্ট করে দেবেন। তারপর আমি এখানে এই ফোল্ডারটা করতে পারছি, সেভ। এখন রেন্ডারে ক্লিক করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন পিউরিটি। সো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।